আসসালামু আলাইকুম। রমজানুল মুবারক সবাইরে। সবাই কেমন আছেন? সবার রোজা কেমন কাটতাছে? আলহামদুলিল্লাহ আমার ভালো কাটতাছে। তো আশা করি যে আপনারা সবার রোজাও খুব ভালো কাটতাছে। তো ইবাদত বন্দেগীর মাস ভিডিও দিতে পারি না। যদিও রান্না বাড়া করে কিন্তু খাই, একবারে যে না খাই তা না। কিন্তু আজকে কই গেলাম না গেলাম, রোজার আগে গেলাম না রোজার পরে গেলাম, আপনাগুলো শেয়ার করতেছি ভিডিওটা। আর আমাকে বুড়িগঙ্গা পার হইতাছি। কিন্তু এর মধ্যে কথা আছে, এক একজন এক এক জায়গাতে গেছি। কারণ কিছু আগে আইছি, কিছু পরে আইছি। কারণ ছোট ছেলে বন্ধু বান্ধব আগেই মার্কেটে গেছে গা। আর আমরা এদিক থেকে বাসাতে রওনা দিতেছি। বড় ছেলে ওর আগেই গাটে গিয়া রইছে। তো যাই হোক, এদিক দিয়ে আমগো নিউ মার্কেটে গেছি গা। তা যে নিউ মার্কেটে গেছি, মার্কেট করুম, খাওয়া দাওয়া করুম, আর খুব আনন্দ ফুর্তি করুম। আর অনেক আনন্দ ফুর্তি তো আগের মতন না, কারণ অনেক সবসময় সারা বছরই বাচ্চা কাচ্চারা কাপড় নেয়, যার কারণে আমগো মতন সেই ছোটোবেলার সেই আনন্দ ফুর্তি নাই আমি মনে করি। কারণ এক একটা জামা, এক একটা আবেগ, এক একটা মানে স্মৃতি যে কি পরিমাণ, যে অনেক ফলাফল মার্কেট গেলে আসলে ইয়ারা অনুভব করি। তো যাই হোক, প্রথমে গেছি চাচা শ্বশুরের দোকানে, কারণ চাচা শ্বশুরের দোকান নিউ মার্কেটের দোতলায়, দক্ষিণ ভবন। তো যাই হোক, চাচা শ্বশুরের দোকানে গিয়ে আবার একটু দেখলাম যে একবার হাউসফুল। যারা বাচ্চাকে কেনাকাটা করতে চান তারা অবশ্যই যাইবেন। মানে এমন কিছু নাই যে এই জায়গায় নাই। তো যাই হোক, দোকানের নাম রইল সোহান। আর এদিক দিয়ে ছোটো ছেলেরে খুঁজতেছি, কারণ ছোটো ছেলে আগেই বন্ধু বান্ধব লিয়ে গেছে গা, যার কারণে ছোটো ছেলেরও একসাথে কইরা আজকে মার্কেট করুম। আর আমরা কিন্তু অনেকক্ষণই ওয়েট করছি, কারণ ওরে ফোন দিতেছি, ফোনে পাইতেছিলাম না, যার কারণে একটুখানি রাগারাগিও করছি। যেহেতু নিউ মার্কেটের এদিকতে আবার টুকটাক কেনাকাটা কইরা অন্যদিকে যামুগা। তো যাই হোক, যদিও খুব কম যাওয়া পড়ে, মানে খুব কম যাওয়া পড়ে নিউ মার্কেটে যেতে, কিন্তু গেলে একবারে সব হাফ ডালুই। কারণ আমার আবার স্বভাব খারাপ, কারণ যেইটা দেখি সেইটাই ভাল লাগে। তো যাই হোক, মেয়ের কিছু কেনাকাটা আসিল, প্যান্ট ট্যান, ফতুয়া টতুয়া যা আসিল, এদিক থেকে কেনাকাটা করে লইয়া গেলাম। নিয়ে গিয়ে আবার এদিকে একটু বাচ্চারা কিছু কেনাকাটা আর আগেই হারা টায়ার্ড হয়ে যায়, তো ঘরে খাওয়া দাওয়া করে নিলাম, লগে আমরাও খাইলাম ঠান্ডা মান্ডা। তো আর এদিক দিয়ে কনের মতো না, কারণ এত এত সুন্দর কালেকশনগুলা, সব কিছুর কালেকশন, মানে কি থেকে কিনিমু। তো আজ কইছি বাড়িছি যখন, তাইলে একবারে ব্যাগ বইরেই লইয়া যাবো। কারণ আর খাওয়া দাওয়ার ভিডিওটা যে দেখতেছেন, তো আমার আবার আগেই বাঙ্গিয়া লই আপনাগুলো ফেস। এই রইলো, আমরা কিন্তু রোজার আগে মার্কেট করি। আর আজকে এই 2-3 বছর যাবতই রোজার আগে মার্কেট করা পড়ে, কারণ রোজা রাইকা আমি মনে করি যে এই ইবাদতের বন্দেগীর মাসে, মানে রোজা রাইকা যাওয়াটা কি পরিমাণে একটা প্যারা যে বলার বাইরে। তো কিছু কেনাকাটা করতে করতে আমগো যাইতে যাইতেই দুপুর হয়ে গেছিল, যার কারণে যাওয়ার সাথে সাথেই খাবারের দোকানে গেছি, কারণ আমাকে নিউ মার্কেটের কেনাকাটা শেষ। অনেক যেটা যাবো রেল স্ট্যান্ড মল্লিকায় যাবো, স্ট্যান্ড মল্লিকায় গিয়ে মানে বেশি কাপড় চোপড় বা কেনাকাটা সেই জায়গাতেই। তো এদিক দিয়ে বাচ্চা গলায় আমার মোরগ পোলা অর্ডার দিছি, হারা বাপ পোলার লইছে কাচ্চি, আর আমরা মোরগ পোলা অর্ডার দিছি। কারণ খাওয়া দাওয়া তেমন একটা খাইতে ইচ্ছাও করতেছিল না, আর ভালো লাগতেছিল না। আর আমি মনে করি যে কেনাকাটা করানোর সময় এই খাওয়া দাওয়াটা না করলেই বেটার, কারণ খাওয়া দাওয়াটা করলে একবারে শরীর ছেড়ে দেয়, আর কিছু কেনাকাটা করতে ইচ্ছা করে না। তো যাই হোক, বাচ্চারা যেহেতু বইছে আর দুপুর টাইম, তো সবার লগে একটু খাওয়া দাওয়া একটু যদ্দূর পারলাম হেদ্দুর করলাম। করার পরে এদিকতে আবার জামগা ইস্টার্ন মল্লিকায়। তো ইস্টার্ন মল্লিকায় বেশি কেনাকাটা, মানে একবারে। আর কেনাকাটা তো শুধু আমগো লাগে না, মানে আপনাগুলো কইয়েই দেই যে রইলো একবারে গেলে সবার জন্য কেনাকাটা করি, মানে একবারে ননদের জামাই হারা, মানে যে ভাই বোন যা আছে সবার জন্যই কেনাকাটা করি। তো যাই হোক, এই হাজি নান্নার ইয়াদও স্পেশাল ওই এনো ছাড়া আমরা কোনো হেন খাই না সবসময়। মানে আমরা রোজাত গেলেও খাই, রোজার পরেও গেলেও খাই, মানে যে সঙ্গে মার্কেট যাই এই জায়গায় ছাড়া বাড়ি খাবার কোনো জায়গায় খাই না। ফাস্টফুডের দোকানে তো নাই, কারণ নিউ মার্কেটের ফাস্টফুডের দোকানগুলো দেখতে খুব রমরম হইলেও কিন্তু হ্যাঁ মিদে খাওয়া দাওয়ার একবারে, মানে যেই খাওয়া দাওয়া এনতেনে ফাস্টফুড খামো, এই খাওয়া দাওয়া এনতেনে এইটা দিয়ে হয়ে যায়। তো যাই হোক, মায়ের আবার কোথায় যা যা কেনার লাগে কিনালো, কারণ পরবর্তীতে কিন্তু সময় পাইতা না। তো এদিক দিয়ে গিয়ে আর বললাম আবার একটা 3 পিসের দোকানে, কারণ আমাকে মেন হইলো 3 পিস। কারণ ছেলেরা আরেকটা কথা কইলে, আমি কিন্তু নিউ মার্কেট গেছি একদিন যাওয়া পর নেই, আমার 4 দিন যাওয়া লাগছে। যদিও আপনাগুলো শেয়ার করতেছি একদিনের ভিডিও, কারণ 4 দিন যাওয়া লাগছে এই কারণে, কারণ ছেলের বাপ ফেরা গেছে একদিন, আর প্যান্ট ট্যান্ট কিনা লইছে। তারপরে আমরা গেছি একদিন মাইয়ার একটা জামা ছোট হয়, এটা ফেরত দিতে গেছি একদিন।
তো যাই হোক, এদিক দিয়ে আবার 3 পিসের কালেকশনগুলো দেখতে দেখতে আবার আমার এক মামাতো ভাই ডাক দিল পাশের দোকানতে, যে আয়েন আমার দোকানে এই এই জায়গায় খুব সুন্দর সুন্দর 3 পিস আছে। তো এলাকার ভাই ব্রাদার যেহেতু আর ডাক দিছে, আর আর আমগো স্বভাব হইলো মানে এক দোকানতেই সবার যত যে কেনাকাটা এক দোকানতেই কেনা পড়বো, এই রইল মানে আমগো স্বভাব, মানে বিশেষ করে আমার জামাইয়ের স্বভাব। হ্যাঁ 14 দোকান ঘুরতো না, হ্যাঁ এক দোকানতেই সব কিছু কিনবো। তো গত বছর এই ভাইয়ের দোকান থেকে কিনছিলাম, কিন্তু এই বছর গিয়ে এত পরিমাণে ভিড় ছিল, আমি মনে করছি যে আমরাই মনে হয় ওই ঈদের আগে কেনাকাটা করি। পরে গিয়ে দেখি যে না, আমগো আর আরও অনেক পাবলিক আছে যারা ঈদের আগে কেনাকাটাটা পছন্দ করে। তো যাই হোক, যে এইখান থেকে কিনলাম না কিনলাম সবার লাগে কিনা আনন্দ ফুর্তি কইরা যে সবাইরে যে কেনাকাটা করে দিতে পারছি, এর আলহামদুলিল্লাহ। আর জামাই তো যতদিন মানে যদ্দূর পারতাছে বাজারতে এইটা সেইটা আনতেই আছে, কারণ বোন জামাই করে দিব, বইনে করে দিব, সবাইরে দিব। তো 3 পিসগুলো হ্যান তেনে যদিও লই আইছি, হ্যাঁ শার্ট মার্ট কিনবো অন্য জায়গাতে, তো সেইটা হয়েছে এলিফ্যান্ট রোড। তো এলিফ্যান্ট রোডও যামু। তো আমগো কেনাকাটা যদ্দূর সব শেষ, বাচ্চাগো কিছু কেনাকাটা আছে, আর ছেলেদের যা কেনাকাটা এর দূরই বাকি। তো আলহামদুলিল্লাহ, স্টার মল্লিকা সবসময় মার্কেট করি, আর এই জায়গায় মার্কেট করার মান হইলো একবারে নিশ্চিন্তা ঠান্ডাভাবে সব কিছু দেখে হই না মার্কেট করতে পারি। নিউ মার্কেট যেটা পারা যায় না, কারণ নিউ মার্কেটে তো আর ঈদ উপলক্ষে যে মার্কেটটা এই মার্কেটটা নিউ মার্কেটের আমার ততটা পছন্দ না, যেটা হইলো স্টার মল্লিকাতে যে দূর কিনতে পারি। তো যাই হোক, সব কেনাকাটা শেষ। মানে মাইয়ার জামা তো পছন্দ হয় না, মাইয়ার জামা পছন্দ হয় না, এরা ভাই বোনেরা মিল্লা কিনবো। তো আলহামদুলিল্লাহ ভাই বোনেরা মিল্লা কিনছে ঠিকই, কিন্তু পরবর্তীতে একটা ফেরত দেওয়ান লাগছে, 2টা বাইতলে এসেছিলাম। আর একটা ফেরত দিতে গিয়া একটু ঝামেলাই পড়ছিলাম, অনেক পরিমাণে প্যারায় ছিলাম, যেটা আপনাগুলোকে শেয়ার করলাম না। মানে খুব প্যারায় ছিলাম, ওই টাকাও দিতেছিল না আর জামাও দিতেছিল না। পরবর্তীতে রোজার মধ্যে ইফতারির পর আবার যাওয়া লাগছে, কারণ টাকা ফেরত দিছে, কারণ হ্যাঁ আমগো যে কালেকশন চাইছিলাম এই কালেকশনটা দিতে পারে নাই, যার কারণে টাকা ফেরত দেওয়া হয়েছে। পরে মাইয়ার জামা স্টার মল্লিকার থেকে কিনছি, কিন্তু অন্য জায়গার থেকে না, তারপর আইছি। এই তো গাটি গুটি লইয়া বাইরে গেছি গা, অনে যামু আবার এলিফ্যান্ট রোড, কারণ বাচ্চারাও টায়ার্ড হয়েছে গা আর আমরাও টায়ার্ড হয়ে গেছি গা। তো টায়ার্ড হইতে হইতে পরে যদিও সন্ধ্যা হয়ে গেছে, একটু চায়ের নেশায় ধরছে, তো সবাই মিলে আবার চা খেতে গেলাম। চাটা খাইয়া বললাম ওই দফনাগুলো শেয়ারই করলাম, যে একবারে খাওয়া দাওয়া কইরা বাচ্চারা চাই এইটা যে খাওয়া দাওয়া কইরা যাতে আমরা কেনাকাটা করি, এর লেগে ঈদের আগে যাওয়া। আর এই খালার দাদা একবারে মানে পাপোশ বিক্রি করে, লুসনি বিক্রি করে, যার কারণে এই খালার তো কিছু লুসনি কিনে দিলাম, আর খালার টাকাগুলো গুইনা দিলাম। আর এই তো ইজিতে আয় পড়ছি, কারণ এই জায়গার মধ্যে সবগুলা শার্ট কেনা হইব, জাগর দিমু উপহার, যে জাগরে দিমু বা যাদের দেওয়া আছে বা দিমু, এগুলো গিয়ে সবাই লেগে একসাথে শার্ট মাট কিনা তারপরে বাসায় এলাম। তো আপনাগুলো অনেক দিন ধরে লং ভিডিও শেয়ার করা পড়ে না, আজকে লং ভিডিও শেয়ার করলাম। কেমন লাগলো আমার ঈদ শপিং, আর সবার কেমন কাটাইলেন জানাইবেন, আর আমার পাশে থাকবেন। ঈদটার অন্য আরও আনন্দগুলো আপনাগুলোকে শেয়ার করুম, যে কিভাবে ঈদ কাটাইলাম আমি বা কই গেলাম না গেলাম, আপনাগুলোকে অবশ্যই শেয়ার করুম। ততক্ষণ পর্যন্ত আমার পাশে থাকবেন, পেজটারে ফলো করে দিবেন, আর অবশ্যই ভালোবাসার সাথে এই ভিডিওটা দেখবেন, দেখে কমেন্ট করবেন যে কেমন লাগলো।